অমিত শাহ বলেনি যে আমাদের কাছে যদি অক্ষয় সম্পত্তি চলে আসে আমরা মুসলমানদের কল্যাণ করব, এ কথা তিনি বলেছেন। ও অমিত শাহ বাবু, আপনি একটা আমাদের ওই বাবরি মসজিদকে সংরক্ষণ করতে পারলেন না, রাম মন্দির তৈরি করে দিলেন, আবার 9.4 লক্ষ একর জমিকে কিভাবে আমাদের সংরক্ষণ করবেন? কথা বুঝতে পারেন না? একটা সামান্য বাবরি মসজিদকে আমাদের নিজের আয়ত্তে রাখতে পারলেন না, বাবরি মসজিদকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে রাম মন্দির তৈরি করলেন, আর 9.4 লক্ষ একর জমিকে আপনি কিভাবে সংরক্ষণ করবেন মুসলমানদের জন্য? এখনো ব্রেন খুলেনি মনে হয় আপনাদের, না? ওই অমিত শাহর কথাতে হাজার মুসলমান সমর্থন করেছে। এদেরকে যদি মুসলমান বলেন তাহলে কাফের কে গো? এদেরকে যদি শিক্ষিত বলেন তাহলে আসলে অশিক্ষিত কে? ওই অমিত শাহর কথাকে হাজারো মুসলমান সমর্থন করেছে, তারা বলছে হ্যাঁ অমিত শাহ ঠিকই বলেছে। এই ভারতবর্ষে 9.4 লক্ষ একর ওয়াকফের সম্পত্তি রয়েছে। এই ভারতবর্ষে শুধু 9.4 লক্ষ একর ওয়াকফের সম্পত্তি রয়েছে। সব সম্পত্তি আল্লাহর, দেখাশোনা করে কে? মুসলমান মানুষ। সব সম্পত্তি কার? দেখাশোনা করে কে? আল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আমরা মুসলমানেরা 9.4 লক্ষ একর জমি, আজকে ওই বদ মানুষ, অশিক্ষিত বেহায়া নোংরা মানুষেরা আজকে আমাদের কাছ থেকে জমি ছিনিয়ে নিতে চাইছে। আপনি কি করলেন এতক্ষণ পর্যন্ত? আপনি কি করলেন? ওই 9.4 লক্ষ একর ওয়াকফের সম্পত্তির বর্তমান মূল্য 1.2 লক্ষ কোটি টাকা। 1.2 লক্ষ কোটি টাকা। 1.2 লক্ষ কোটি টাকা। একটু এই 1.2 লক্ষ কোটি টাকাটা মাথাতে রাখেন। আমি আপনাকে এখানে একটা নতুন কথা বলে আপনাকে বোঝাতে চাচ্ছি। ওরা নাকি বলছে ওয়াকফের সম্পত্তি আমাদের কাছে থাকবে, যদি থাকে তাহলে মুসলমানদের আমরা কল্যাণ করব, মুসলমানদের আমরা আরো ভালো করব। মুসলমানরা কল্যাণ করতে জানে না, মুসলমানরা উন্নতি করতে জানে না। ওই ওয়াকফের সম্পত্তি যদি আমরা নিয়ে নিই মুসলমানদের ভালো হবে, এরকম কথা অমিত শাহ বলেনি? কথা বুঝেনি মনে হয় না? খবর দেখেন না? অমিত শাহ বলেনি যে আমাদের কাছে যদি ওয়াকফের সম্পত্তি চলে আসে আমরা মুসলমানদের কল্যাণ করব, এ কথা তিনি বলেছেন। ও অমিত শাহ বাবু, আপনি একটা আমাদের ওই বাবরি মসজিদকে সংরক্ষণ করতে পারলেন না, রাম মন্দির তৈরি করে দিলেন, আবার 9.4 লক্ষ একর জমিকে কিভাবে আমাদের সংরক্ষণ করবেন? কথা বুঝতে পারেন না? একটা সামান্য বাবরি মসজিদকে আমাদের নিজের আয়ত্তে রাখতে পারলেন না, বাবরি মসজিদকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে রাম মন্দির তৈরি করলেন, আর 9.4 লক্ষ একর জমিকে আপনি কিভাবে সংরক্ষণ করবেন মুসলমানদের জন্য? এখনো ব্রেন খুলেনি মনে হয় আপনাদের, না? ওই অমিত শাহর কথাতে হাজার মুসলমান সমর্থন করেছে। এদেরকে যদি মুসলমান বলেন তাহলে কাফের কে গো? এদেরকে যদি শিক্ষিত বলেন তাহলে আসলে অশিক্ষিত কে? ওই অমিত শাহর কথাকে হাজারো মুসলমান সমর্থন করেছে, তারা বলছে হ্যাঁ অমিত শাহ ঠিকই বলেছে। জি না, অমিত শাহ ঠিক বলে, তারা মুনাফিক মানুষ। সকালে এক কথা বলবে, বইকাল আরেকটা কথা পরিবর্তন করবে। ওরা গিরিগিটি মানুষ, গাছে যে এরকম রং পরিবর্তন করতে, মাটিতে সারা রং পরিবর্তন করবে, তাদের নাম গিরিগিটি, তাদের নাম অমিত শাহ। এরা আপনার কখনো কল্যাণ করতে পারে না। আপনার মসজিদকে ভেঙে মন্দির তৈরি করেছেন, কালকে আপনার গরুস্থান ভেঙে সেখানে মন্দির তৈরি করবে, এতে কোনো সন্দেহ আছে? করবে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। একটু আপনার হাতে ক্ষমতা ছিল, 9.4 লক্ষ একর জমির ক্ষমতা আপনার হাতে ছিল, অর্থাৎ মুসলমানের হাতে ছিল। 1.2 লক্ষ কোটি টাকার সম্পত্তি আমার আপনার হাতে ছিল। এর পরেও তারা আমাদের উপর এত অত্যাচার চালিয়েছে, এর পরেও তারা আমাদের মসজিদ মাদ্রাসা ভেঙেছে, এর পরেও তারা আমাদের উপর অত্যাচার করেছে। ওই যে উত্তরপ্রদেশের মাঝে মাঝে মসজিদ ভেঙে দেয়, উত্তরপ্রদেশের গোরস্থানকে ভেঙে দেয়। এত সম্পত্তি আমাদের হাতে থাকার পরেও তারা আমাদের মসজিদ মাদ্রাসা ভেঙেছে কি ভাঙেনি? কথা বলে না? ভেঙেছে কি ভাঙেনি? ভেঙেছে। যেখানে সেখানে মুসলমানদের দাড়ি ধরে জয় শ্রীরাম বলা করিয়েছে কি করেনি? কথা বলে না? যেখানে সেখানে দাড়ি ধরে মুসলিমদেরকে জয় শ্রীরাম বলা করিয়েছে কি করেনি? যেখানে সেখানে গাড়ি থামিয়ে তাদের ঝান্ডা বেঁধে দিয়েছে কি দেয়নি? তখন আপনার হাতে সম্পত্তি ছিল না? ছিল। আপনার হাতে সম্পত্তি থাকার পরেও তারা আপনার দাড়ি কেটে দিয়েছে। দাড়ি কাটা দেখেননি? তাবরেজকে পিটিয়ে হত্যা করেছে দেখেননি? ঘটনা মনে নেই, ভুলে গেছে মনে হয় সব। তাবরেজের ঘটনা মনে নেই? তাবরেজকে পিটিয়ে হত্যা করলো, তখন আপনার হাতে সম্পত্তি ছিল না? আপনার হাতে সম্পত্তি ছিল। আপনার হাতে এত সম্পত্তি থাকার পরেও আপনার চাচাকে, আপনার বাপকে ওই মুম্বাই সেদিন ট্রেনের উপরে থাপ্পড় মেরে মেরে তার গাল চোখকে ফুলিয়ে দিল দেখেননি? দেখেননি? হাতে সম্পত্তি ছিল না?
এতগুলো সম্পত্তি থাকার পরেও আপনার উপর এত অত্যাচার করেছে, একটু বা সাধারণ জ্ঞানে বিবেচনা করেন, আজকে যদি 9.4 লক্ষ একর জমি যদি তাদের হাতে চলে যায়, তাহলে কি পরিমাণ আমাদের উপর তারা অত্যাচার করবে? কথা আমি বোঝাতে পারলাম না? এতদিন সম্পত্তি আমাদের হাতে ছিল, তারপর তারা আমাদের উপর অত্যাচার চালিয়েছে। আজকে যদি তারা এগুলো দখল করে নিতে পারে, আমাদের হাতে কোনো ক্ষমতা থাকলো না, তাহলে যেই পরিমাণ অত্যাচার আগে হয়েছিল তার থেকে লক্ষ কোটি গুণ বেশি পরিমাণ অত্যাচার বাড়বে কি বাড়বে না? বাড়বে। তখন আপনাকে ইসরায়েলের ওই আমাদের গাজাবাসী মুসলিমদের দিকে তাকাতে হবে না, ওই ফিলিস্তিনের মুসলিমদের দিকে লক্ষ্য করতে হবে না, চীনের উইগুর মুসলিমদের প্রতি লক্ষ্য করতে হবে না, মিয়ানমারের মুসলিমদের প্রতি লক্ষ্য করতে হবে না। তখন ভারতবর্ষের যে কোনো রাজ্যে দেখবেন মুসলিমদেরকে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। কথা এখনো বোঝাতে পারি না আমি? সম্পদ ছিল না, ছিল, তারপর আপনার সম্পত্তি থাকার পর আপনাকে লাঠি পিটা করে, চাকু দিয়ে হত্যা করে, তাবড়ে পিটিয়ে হত্যা করলাম। আজকে যদি 9.4 লক্ষ একর জমিকে দখল করে নিতে পারেন, আপনার সমস্ত সম্পদকে যদি নিয়ে নিতে পারেন, আপনাকে কুকুরের মতো তাদের নিচে পায়ে নিচে রাখবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। সতর্ক হন মুসলিম জাতি, জেগে উঠুন। কতদিন ঘুমিয়ে থাকবেন? কতদিন ফজরতে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবেন? কখন আল্লাহকে বলবেন আল্লাহ ওয়াকফের সম্পত্তি তুমি রক্ষা করো? আল্লাহ কখন আপনি আল্লাহকে কখন বলবেন আল্লাহ মুসলিম জাতিকে রক্ষা করো? কখন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ ফিলিস্তিনের মুসলিমদেরকে রক্ষা করো? কখন আপনি বলবেন আল্লাহ গাজাবাসীকে রক্ষা করো? কখন আপনি বলবেন ওই মিয়ানমারবাসীকে রক্ষা করো? কখন আপনি বলবেন চীনের উইগুর মুসলিমদের রক্ষা করো? বলবেন কখন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাত্রের 3 ভাগের যখন 2 ভাগ শেষ হয়ে যায়, 1 ভাগ যখন বাকি থাকে, আমাদের আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। আমাদের আল্লাহ প্রথম আসমানে নেমে এসে যে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন, যে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন, হে আদমের ছেলে মেয়ে, কেউ যদি তোমরা আমার কাছ থেকে অসুখ থেকে মুক্তি পেতে চাও, এই গভীর রাত্রে বলো, আমি তোমার অসুখ থেকে তোমাকে মুক্তি দান করব। আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, যদি তোমরা আমার কাছে টাকাতে বরকত পেতে চাও, যদি তোমরা পরিবারে সুখ শান্তি পেতে চাও, এই গভীর রাতে এখন আমাকে বলো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। ও মাইয়া সালুনি ফাউতিয়াহু, যে যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন। হাদিস সহিহ মুসলিম ইসকাত। আপনাকে দেখাতে যাচ্ছিলাম, রাতের 2 ভাগের 3 ভাগে যখন 2 ভাগ শেষ হয়ে যায়, 1 ভাগ যখন বাকি থাকে, আল্লাহ প্রথম আসমানে নেমে এসে ডাক দিয়ে বলেন, এই সময় আপনাকে উঠে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি তোমার সম্পত্তি রক্ষা করো, আল্লাহ মুসলিম জাতিকে তুমি ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে দাও, আল্লাহ ওয়াকফ বিল বাতিল করে দাও, আল্লাহ মুসলিম জাতিকে রক্ষা করো, আল্লাহ তুমি ফিলিস্তিন বাসীকে রক্ষা করো, আল্লাহ গাজাবাসীকে রক্ষা করো, আল্লাহ তুমি মিয়ানমার বাসীকে রক্ষা করো। এই দোয়া যদি আমরা হাজার হাজার মুসল্লি করি, একজনের দোয়া তো কবুল হবে ইনশাআল্লাহ? হবে না? সবাই তো হারামখোর নয়, তাই না? এই টুপিটা যদি আব্দুল করিমের হারামের হয়, আব্দুল করিমের দোয়া কবুল হবে না। ওই গভীর রাত্রে 3:30টার সময় উঠেছেন, যেই পাঞ্জাবিটা পরে ডাকছেন, সেই পাঞ্জাবিটা হারামের তৈরি। আল্লাহকে ডাকতে ডাকতে এক পর্যায়ে চোখের পানি বেরিয়ে গেছে, তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবো, ও আব্দুল করিম সাহেব, হারামের পাঞ্জাবিটা খোলো, তাহলে দোয়া কবুল হবে। কথা বুঝাতে পারলাম না? তো হাজার হাজার লোক সবাই কি হারামখোর নাকি? সবাই তো হারামখোর নয়। কারোর না কারোর দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। এইভাবে গভীর রাত্রে যদি আপনি দোয়া করতেন, তো দোয়া কবুল হতো কি হতো না? ইনশাআল্লাহ হতো। একদিন দোয়া করেছেন? করেন। আজকে মোটামুটি 2 সপ্তাহ হতে আসছে এই বিলটা পাস হওয়ার। আজকে যত সময় 2 সপ্তাহ পার হয়ে আসছে, এই বিলটা আপনি একদিন আল্লাহকে বলেছেন কান্নাকাটি করে, আল্লাহ তুমি তো সবকিছু রক্ষা করতে পারো মাবুদ, আল্লাহ তুমি তো সবকিছুর মালিক, আল্লাহ তুমি ওই আব্রাহাকে যেমন ধ্বংস করেছিলে, আল্লাহ ফেরাউন কারুনকে যেমন ধ্বংস করেছিলে, আল্লাহ তুমি এদেরকেও ধ্বংস করে দাও। এইভাবে একদিন বলেছেন আল্লাহকে? বলেন? বলবেন কিভাবে গো? ঘুম ভাঙে তো 8টার সময়, কখন বলবেন আল্লাহকে? কথা আমি বুঝাতে পারলাম না। কখন বলবেন আল্লাহকে? কখন চাইবেন আল্লাহর কাছে? ছেলে মেয়ের জন্য কখন চাইবেন? সারা পৃথিবীর মুসলিমদের জন্য কখন দোয়া করবেন? আমাদের জন্য কখন দোয়া করবেন? সারা পৃথিবীর জাতির মুসলিম জাতির জন্য কখন দোয়া করবেন? সম্মানিত নিনি ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, ওই যে প্রথম বাক্যে একটা কথা বললাম, সকাল 8টার সময় যদি আপনার ঘুম ভাঙে, ওরা ভোর রাত্রি 4টার সময় সে মন্দিরে পূজা রেখে চলে যাবে মসজিদে, আপনি বাধা দিতে পারবেন না। রাস্তাতে যেতে যেতে দেখতে পাচ্ছি হাজার গাড়িকে থামিয়ে তাদের ঝান্ডা বেঁধে দিচ্ছে, হনুমানের ঝান্ডা। দেখেননি? দেখছেন না? আমার কথা শুনে হ্যাঁ দিচ্ছেন। দেখেছেন? আমাদের ওই ফারাক্কা পার করে শামসেরগঞ্জ একটা থানা আছে, নাম শুনেছেন? যেটা এত ঝামেলা তোলপাড় চললো,
ওই যে আরএসএস এর দল, বিজেপির দল, সেখানে গিয়ে বাধা দিল, মুসলিমদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে এখন পর্যন্ত মোটামুটি 110টা থেকে 120টা মানুষ উধাও গায়েব হয়ে যায়, কেউ খবর জানে না তারা কোথায় আছে এখন পর্যন্ত। এই যে আপনি কখন তাদের জন্য দোয়া করবেন আপনি জানেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর অধিকার রাখে 6টি। তার শেষ অধিকারটি হচ্ছে সদা সর্বদাই একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য দোয়া করবে। তিনি বলবেন, আল্লাহ পৃথিবীতে যেখানে মুসলমান থাকুক না কেন, আল্লাহ তুমি মুসলমানকে তুমি রক্ষা করো। এই দোয়া আপনাকে আল্লাহ নবী করতে বাধ্য করে গেছেন। একদিন করেছেন, একজনও করলেন না। সম্মানিত তিনি ভাই, আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম অক্পের সম্পত্তি, আপনার অক্পের সম্পত্তি সব আল্লাহর, শুধু দেখাশোনা করে আমাদের মুসলমান লিডারেরা, আমরাই দেখাশোনা করি। এই সম্পত্তি যদি আজকে আমার আপনার হাত থেকে চলে যায়, যেইখানে আপনার মাকে আজকে মাটি দিয়ে এসেছেন, যেখানে আপনার আব্বুকে 2, 3, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ আগে মাটি দিয়ে এসেছেন, কালকে আপনার ছেলে যখন মারা যাবে ওইখানে মাটি দিতে পাবেন না, এসে তারা দখল করে নেবে। যেদিন আইন পাস হয় তার 2 দিন পর সাহারানপুর বলে একটা উত্তর দিনাজপুরের গ্রাম জায়গা আছে, চিনেন আপনারা? শেখ আপনি জানেন না? আপনারা জানতে পারবেন। সাহারানপুর 9.5 একর জমির গোরস্থানকে 2টা বুলডোজার দিয়ে চালিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে। দেখেননি? দেখেননি? আজকে সেখানে গোরস্থান ভেঙে দিল, কালকে কলকাতার ভাঙবে, তারপরে দিন নদিয়ার ভাঙবে, তারপরে দিন হাওড়ার ভাঙবে, তারপরে দিন মুর্শিদাবাদের ভাঙবে, তারপরে দিন মালদা জেলাতে আসবে না, এর কোনো গ্যারান্টি আছে? কথা বুঝে নিয়ে নারা, কথা বুঝতে পারেননি? মাটি দিবেন তখন কোথায়? তখন কোথায় মাটি দিবেন? তখন হিন্দুদের মতো শ্মশানে গিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে হবে। তখন আব্বু আম্মুকে মাটি দেওয়ার কোনো জায়গা থাকবে না। এখনো সময় আছে, আপনাকে জেগে উঠতে হবে। দোয়া করবো ইনশাআল্লাহ, অক্পের সম্পত্তির জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহকে বলবো, আল্লাহ তুমি অকবিল ক্যান্সেল করে দাও, বাতিল করে দাও। বলতে পারবো না? পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে ভয় লাগে নাকি? পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তোমার কাছে শেষ পর্যায়ে ভিক্ষা চাইছি, মাবুদ তুমি এই বিলটাকে বাতিল করে মুসলিম জাতিকে রক্ষা করো। সকলে বলি আমিন।